ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ছাদার প্রাইভেট আইটিআই। আজকে আমরা ইলেকট্রিশিয়ান ডিপার্টমেন্ট থেকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে তোমার থার্মাল ওভারলোড রিলে। এর সম্পর্কে আজকে আমরা পুরো সম্পূর্ণ ডিটেলস জানবো, ঠিক আছে? তাহলে প্রথমেতে আমাকে জানতে হবে যে থার্মাল ওভারলোড রিলে মানে কি, ওভারলোড মানে কি। মানে ধরো তোমাদের মালগাড়ি দেখেছো, রেলের মালগাড়ি, তো প্রত্যেকটা বগি তোমাদের দেখেছো যে 50 টন, ম্যাক্সিমাম 50 টন মাল পরিবহন করতে পারে প্রত্যেকটা বগি। কিন্তু আমি এখন কি করলাম, 50 থেকে আরও 10 টন বাড়িয়ে দিলাম, বা ধরো 1 টন বাড়িয়ে দিলাম, তাহলে কি 51 টন। ওর ক্যাপাসিটি হচ্ছে 50 টন, কিন্তু আর এক বাড়িয়ে দিলাম, করে দিলাম কত, 51। তাহলে কি হয়ে গেল, এটা হচ্ছে ওভারলোড। মানে যত লোড নেওয়া উচিত তার থেকে যদি বেশি হয়ে যায়, তো সেই কন্ডিশনটাকে বলবো আমরা ওভারলোড। ঠিক সেই রকম ধরো আমাদের এই দেখো, ঠিক সেই রকম দেখো, এই মোটরের এই যে আর্মেচার আছে, এই আর্মেচারের যে ওয়াইন্ডিং আছে, ঠিক আছে, তাহলে এদেরও একটি নির্দিষ্ট পরিমাণ কারেন্ট পরিবহন করার ক্ষমতা আছে, ঠিক আছে? এর থেকে যদি বেশি কারেন্ট এর মধ্যে যায়, তাহলে সেই কন্ডিশনটাকে আমরা বলবো ওভারলোড কন্ডিশন। বুঝতে পারলাম? এটা তোমাদের বিয়ারিং জামের জন্য হতে পারে, ঠিক আছে, শ্যাফটের প্রবলেমের জন্য হতে পারে, বিভিন্ন কন্ডিশনের জন্য মোটরে ওভারলোড হয়। তাহলে কি বেশি কারেন্ট নিলে কি হতে পারে, এই যে আমাদের ওয়াইন্ডিং আছে, ওয়াইন্ডিংটা জ্বলে যেতে পারে, ঠিক আছে? তার জন্য এটার প্রোটেকশনের জন্য আমরা কি ব্যবহার করি, এই থার্মাল ওভারলোড রিলেটা ব্যবহার করি। এই কি করবে, যে আমরা যে এই যে দেখছো এই কারেন্ট, এখানে কারেন্ট সেটিং করে দিই, ও কি এই মোটরটা সেই পরিমাণেই কারেন্ট নেবে। ওর থেকে যদি বেশি কারেন্ট নেই, তাহলে অটোমেটিকলি সার্কিটটাকে টিপ করে, মানে এখান থেকে সাপ্লাই কাট করে দেবে, দিয়ে মোটরে সাপ্লাই আর যাবে না। এর হচ্ছে এটি কাজ। তাহলে কি এটা মেনলি তোমার সেফটি আর প্রোটেকশন এর জন্য ব্যবহার করা হয়। এরপর আসছি এর মধ্যে কি কি আছে দেখো। প্রথমত দেখো 3টা টার্মিনাল আছে, ঠিক আছে? এটা আর ওয়াই বি, 3টে টার্মিনাল। এটা হচ্ছে পাওয়ার, এটা হচ্ছে ইনপুট যেটা কন্ট্যাক্টরের সঙ্গে লাগা আছে, আর এটা হচ্ছে আউটপুট। এই 3টে বেরিয়ে তোমার মোটরের 3টে টার্মিনালে যাবে, ঠিক আছে? এটা গেল তোমার পাওয়ার সার্কিট। এরপরে এসো, এইটা হচ্ছে কন্ট্রোল সার্কিট, ঠিক আছে? তাহলে দেখো এখানে যে গ্রিন কালারে দেখছো, এটা হচ্ছে তোমার ম্যানুয়ালি অন, ঠিক আছে? এটা অন করার জন্য গ্রিন কালারের বটম, আর ও বা আর লেখা আছে, এটা হচ্ছে অফ করার জন্য। অথবা সার্কিট যখন ট্রিপ করে যাবে, বেশি কারেন্ট নেবে, তখন কি হয়ে যায়, ট্রিপ করে যায়, আউটপুট সাপ্লাই অফ করে দেয়, সেটাকে রিসেট করতে হবে। তারপর আবার সার্কিটের কারেন্ট যেতে শুরু করে, সেটা করার জন্য তোমাকে এই টার্মিনালটা পুশ করতে হবে, ঠিক আছে? এই গেল। এরপরে এখানে কি আছে দেখো, এরপরে এখানে দেখতে পাচ্ছ একটা স্লাইডার সুইচ আছে। এইখানে দেখো লেখা আছে অটো আর ম্যানুয়াল। ম্যানুয়াল মানে তোমাকে নিজের থেকে তুমি নিজে ট্রিপ যখন করবে, তখন তোমাকে নিজে তুমি এটা রিসেট করতে পারবে, নিজেকে রিসেট, এখানে এসে রিসেট করতে হবে টিপে এখানে, ঠিক আছে? অটো, আর এই দিকে কি হচ্ছে অটো মানে অটোমেটিকলি রিসেট হয়ে যাবে, তোমাকে রিসেট করতে হবে না, অটোমেটিকলি রিসেট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এইদিকে হচ্ছে তোমার অটো, আর এইদিকে পুশ করলে ম্যানুয়াল। বুঝতে পারলাম? আর তারপর আরেকটা জিনিস আছে দেখো, এইখানে একটা বটন তোমরা দেখতে পাচ্ছ, এইটা তোমরা স্লাইড করে ট্রিপ চেক করতে পারবে যে এই রিলেটা আমাদের ঠিক আছে কি ঠিক নেই, সেটা টেস্ট করার জন্য এইখানে একটা বটন দিয়েছে। এটা স্লাইড করে এদিকে যদি চলে আসে, তাহলে অটোমেটিকলি একটা আওয়াজ উঠবে, যেটা বোঝাবে যে সার্কিট ট্রিপ করছে। তার মানে কি এই যে রিলেটা আমাদের ঠিক আছে। বুঝতে পারলাম? এরপর দেখো এইগুলো পাওয়ার আর সেটিং। এরপর হচ্ছে কন্ট্রোল সার্কিট। তাহলে দেখো 94 হচ্ছে আমাদের কমন, আর 95, 96 কি হচ্ছে আমাদের
এনসি বটম, আর 97 98 হচ্ছে এনও বটম। এইখান থেকে আমরা স্টিপের একটা ইন্ডিকেশন নেব। আর 95 96 দিয়ে সার্কিট, কন্ট্রোল সার্কিট যখন ডিজাইন করব তখন কি হচ্ছে, তখন তোমার এগুলো হচ্ছে তোমার কন্ট্রোল টার্মিনাল, আর এটা হচ্ছে পাওয়ার। এইখানে আমি তোমাকে বললাম যে কত ওভারলোডে তুমি সেট করবে, সেটা করার জন্য এটা কি এই নবটা তোমাকে এরকম ঘোরাতে হবে, ঠিক আছে। মানে এত অ্যাম্পিয়ার গেলেই কী করবে, এই যে থার্মাল ওভারলোড রিলে আছে সেটা ট্রিপ করে যাবে। বাস, আজকে ভিডিও এটাই, ধন্যবাদ।